এনআইএ তরফে যেটা জানা গেছে যে ইতিমধ্যে একটি দল স্পেশাল টিম তারা জম্মুতে পৌঁছে গিয়েছেন এবং সেখানে কোট ভালোয়াল নামে যে কারাগার বা জেল রয়েছে জম্মু সংশোধনাগার, সেখানে দুজন জঙ্গিকে তারা জিজ্ঞাসাবাদ করবেন, যার মধ্যে একজনের নাম হচ্ছে নিসার আহমেদ এবং আরেকজন হচ্ছে মাস্তাক হোসেন। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। এনআইএ সূত্রে যেটা জানা যাচ্ছে যে আজকে তাদেরকে আর কিছুক্ষণের মধ্যে জিজ্ঞাসাবাদ পর্ব তা শুরু হবে, মূলত এই কারণে যে 2023 সালের 1 জানুয়ারি তারা যখন জম্মুর রাজৌরি সেক্টর থেকে অনুপ্রবেশ করেছিল, সেই সময় 5 জন জঙ্গি ছিল। সেই সময় অনুপ্রবেশ করার পরে তারা ধর্ম জিজ্ঞাসা করে কিন্তু একাধিক হিন্দুকে খুন করেছিলেন এবং সেই খুন করার পরে পরবর্তীকালে সেনা ঘটনাস্থলে যায়, দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয় এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু 3 জন মারা যায়, এই 2 জন বেঁচেছিল। এবং এই যে 22 এপ্রিলের যে ঘটনা, সেই 22 এপ্রিলের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা জানি যে তুমি জানো যে হিন্দু পর্যটকদেরকে বাছাই করে খুন করা হয়েছিল। অর্থাৎ দুটো ঘটনার মধ্যে কোথাও না কোথাও একটা সিমিলারিটি রয়েছে, কোথাও না কোথাও একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে বা মোডাস অফ অপারেন্ডি এক রয়েছে। আমরা জানি যে বাইশারন ভ্যালির ঘটনার তদন্ত ইতিমধ্যে তার দায়ভার স্বীকার করেছে টিআরএফ, যা কিনা এলইটি বা লস্করি তৈবারি একেবারে শাখা সংগঠন। কিন্তু এবার এই জঙ্গিদের সাথে বা আসিফ ফৌজির সাথে এদের কোনো লিঙ্ক রয়েছে কিনা সেই বিষয়টিকে আরও বোঝার জন্য বা সেই বিষয়টিকে একেবারে তুলে ধরার জন্যই কিন্তু জম্মুতে এনআইএ টিম তারা গিয়েছেন এবং এই মাস্তাক এবং নিসারকে তারা জিজ্ঞাসাবাদ করবেন।